সাজেক ভ্যালি, চারদিকে সবুজ পাহাড় এবং প্রতিদিন সকালে জমে থাকা মেঘের সমুদ্র। পাহাড়ের এক কোণে সূর্যোদয়, পাহাড়ের অন্য কোণায় সূর্যাস্ত। প্রচণ্ড গরমে একটু প্রশান্তির জন্য রয়েছে প্রাকৃতিক ঝর্ণা। দিন শেষে যখন রাত হয় তখন পূর্ণিমার চাঁদের সাথে গল্পটা হয়ে ওঠে অনেক চমৎকার। চাঁদ মামা এত সুন্দর করে তার রূপ ধারণ করে যে যেই চাঁদের দিকে তাকাবে সেই চাঁদের প্রেমে পড়ে যাবে। এই সাজেকেই রয়েছে বাংলাদেশের একমাত্র উচ্চতে অবস্থিত সাজেক মসজিদ। সব মিলিয়ে আজকের গল্পটা হবে এক ভিন্ন রকম সাজেকের। সাজেক যাওয়ার পথে আমার সবচেয়ে পছন্দের জায়গা হচ্ছে হেয়াকো রাবার বাগান। পাখির কিচিরমিচির শব্দ, নিস্তব্ধ মনোরম পরিবেশ। ছোটোখাটো একটি ব্রেকের জন্য পারফেক্ট একটি জায়গা হচ্ছে হেয়াকো রাবার বাগান। আমরা মোটামুটি অনেকক্ষণ চালিয়ে আসছি, এখন একটু ব্রেক দিছি। আমি যতবারই সাজেক যাই ততবারই এখানে এসে ব্রেক দিই, কারণ হচ্ছে যে চা দোকানের চাইতে পরিবেশটা একটু বেশি প্রেফার করি আমি, তো যার কারণে এইখানে আসা। এখানকার পরিবেশটা খুবই ঠান্ডা একদম। মানে আমি মনে করি যে সাজেক যাওয়ার পথে ছোটোখাটো একটা ব্রেক দিলে এদিকে আইসা মোটামুটি ফটোশ্যুটও করা যায়, আবার সাথে পরিবেশটাকেও খুব সুন্দরভাবে উপভোগ করা যায়। আচ্ছা, আমরা যে রাবারটা দেখি, রাবারটা কিভাবে সংগ্রহ হয় আমরা কি জানি? আমি জানতাম না আদৌ অন্তত। এখন রাবার বাগানে আসার পরে এই জিনিসটাকে আমি দেখতে পেলাম, যে দেখেন গাছটাকে কীভাবে ছিলাইয়া আমরা ওই যে শীতকালে যে খেজুর রস যেভাবে সংগ্রহ করে অনেকটা ঠিক এরকমভাবেই গাছটাকে ছিলাইয়া এদিক দিয়ে একটা নল রাখা হয়েছে। এটা থেকে হচ্ছে এই বাটিটাতে এসে এই কষটা পড়ে এবং এইটাকে পরবর্তীতে প্রসেসিং করে রাবার বানানো হয়। রাবার বাগান শেষ করে কিছু দূর আগালেই দেখতে পারবেন রামগড় চা বাগান। চাইলে এখানেও আপনারা সময় কাটাতে পারেন যদি হাতে সময় থাকে, এবং দেখতে পারেন কিভাবে চা উৎপাদন হয় এবং সংগ্রহ করা হয়। বাংলাদেশের একমাত্র অবহেলিত শ্রমিকই মনে হয় এই চা শ্রমিকগুলো, যারা সারাদিন কাজ করে মাত্র 170 থেকে 180 টাকা জোগাড় করতে পারে। একজন চা প্রেমী হিসাবে আমি চাইব এই চা শ্রমিকদের যেন যথেষ্ট মজুরি প্রদান করা হয়। আমি এখন আছি সিন্দুকছড়িতে, আর এটাকে তুলনা করা হয় লাদাখ রোডের সাথে, যেটা বাংলাদেশি লাদাখ রোড হিসাবে খ্যাত। এটা নাকি অনেকটা লাদাখের মতো দেখতে। সো আমার যাক আলহামদুলিল্লাহ, আমার মানে এখানে আসার আগে আমি লাদাখ ঘুরে চলে আসছি। সো আমি এক্সপ্লেন করতে পারবো যে লাদাখ সুন্দর নাকি মানে লাদাখের মতো কোনো ফিল আছে কি না এই সিন্দুকছড়ি রোডের মধ্যে। সো চলেন এক্সপ্লেন করি।
বন্দুকছড়ির এই রাস্তাটা নিঃসন্দেহে বাংলাদেশের সুন্দর রাস্তাগুলোর মধ্যে একটি। এটাকে লাদাখ রোডের সাথে তুলনা করা হয় কারণ এই যে খাড়া খাড়া পাহাড়গুলো দেখতে পাচ্ছেন, এইরকম হাজার হাজার পাহাড় দেখা যায় লাদাখে গেলে। লাদাখে যেমন রয়েছে পাহাড়ি আঁকাবাঁকা সুন্দর রাস্তা, এই রোডটাও পাহাড়ি আঁকাবাঁকা একটি সুন্দর রাস্তা, আর যার কারণে এটার নাম লাদাখ রোড। এই জায়গাটি হচ্ছে সাজেকের 5 কিলোমিটার আগে। এই জায়গাটি মোটামুটি সবাই স্কিপ করে চলে যায়, কিন্তু এই জায়গাটি কতই না সুন্দর দেখেন। শেষ মুহূর্তে ঘুরে গেলাম। ওই দেখেন আপনার ইয়ে আসলো আটকে যাবে তাই এসে গেল তখন টানলাম তাই না সব সুরাইয়া। এইটা হচ্ছে বিকেলবেলার সাজেক। সন্ধ্যা হবার আগেই দেখি চাঁদ মামা উকি দিয়ে আছে, আর সন্ধ্যা হবার পরে হেলিপ্যাডের দিকে গিয়ে দেখি চাঁদের নিচে জমে আছে কত শত মানুষের আড্ডা। দাদা আসলে কি মাঝে লাগছে? হ্যাঁ ডালার সমস্যা নেই। তরকারি বেশি বেশি ভালো না, গরম গরম ভালো ছিল দুটাই। এটাও ঠান্ডা। আমরা বিকেলে আসার পরে আমাদের পেটে প্রচণ্ড খিদা ছিল, সাথে সাথে গিয়ে হচ্ছে আমাদের রিসোর্টের পাশেই কাশবন নামে একটা রেস্টুরেন্ট আছে, ওখানে আমরা খাবার অর্ডার করি। ওরা আমাদেরকে ঘন্টাখানেক পরের মধ্যে খাবার রেডি করে দেওয়ার কথা, ওরা আমাদের ঘন্টাখানেকের মধ্যে দেয় নাই। খাবার দিছে হচ্ছে রাত 8:30টার দিকে। ওরা 8:30টার দিকে আমাদেরকে ফোন দিছে। মানে বাস থেকে যখন, এই যে আপনার ভিডিওটা দেখেন, বাস থেকে যখন মুরগিগুলো নামতেছে, এখানে একটু পর্যন্ত গরমের কোনো ছিটে ফোটাও নাই। আর খাবারটা যখন আমরা হাতে ধরছি বা আমরা যখন খাইছি, তখন মনে হইলো যে খাবারটা দুপুরের রান্না করা, হয়তো বিক্রি করতে পারে নাই, এটাকে আবার আরেকটা বাসের মধ্যে ঢুকাইয়া ওটা আমাদের কাছে দিয়ে দিছে। ওদের চুলাটা পর্যন্ত কয়লাতে গরম ছিল না, মানে চুলাটা পর্যন্ত গরম ছিল না, এরকম একদম ঠান্ডা ছিল। মানে ওরা আমাদের সাথে মানে আগের একটা খাবার, দুপুরের খাবারকে ওরা রাতের আমাদের ইনস্ট্যান্ট রান্না করা করে চালিয়ে দিছে। 10-15 মিনিটের মধ্যে ভাই কেমনে ঠান্ডা হবে? আমাদের সাথে 1 মিনিট লাগে না যেতে, মানে রেস্টুরেন্টটাতে 1 মিনিট লাগে না, এটা কেমনে ঠান্ডা হয় আমাকে বুঝান। একটা বাসের মধ্যে একটা গরম খাবার মিনিমাম 1 ঘন্টা গরম থাকবে, আর এটাকে ধরার পরে একদমই ঠান্ডা ছিল। রেস্টুরেন্টের নাম হচ্ছে কাশবন, একদম আইচোকের সামনেই, 1 মিনিট লাগে না সামনে যেতে। এটা হচ্ছে আপনার ম্যাকপুঞ্জির একদম সোজা সামনে যেই একটা রেস্টুরেন্ট আছে কাশবন,
এই রেস্টুরেন্টটাতে এরকম একটা স্ক্যাম করা হয়েছে। সকাল 5টা, রুমের দরজা খুলতেই দেখি মেঘের সমুদ্র। আর আপনি যদি সাজেকে এসে এই মেঘের সমুদ্রকে না দেখেন তাহলে আপনি সাজেকের কিছুই দেখলেন না। বেশিরভাগ মানুষের সাজেকে আসার মূল কারণ হচ্ছে এই সকালবেলার মেঘের সমুদ্র এবং পাহাড়ি সৌন্দর্য। আমরা এখন যাচ্ছি সাজেকের ঝর্ণা দেখতে। ঝর্ণাতে যাওয়ার জন্য সাজেকের মেন রিসোর্টগুলো থেকে মোটামুটি 40-45 মিনিট হাঁটা লাগে, আর যাইতে হয় একদম এরকম সরু রাস্তা ধরে। আর এই রাস্তাটা সব সময় দেখছি আমি পিচ্ছিল থাকে, আর আগের বারও গেছিলাম, যাওয়ার সময় পিছলা ছিল, খুব সাবধানে নামতে হয়। সকালবেলা, বিশেষ করে সকালবেলা এখানে আসতে হলে অনেকটা ভয় লাগে। আমাদের আর আগের বার খাইনি, একটা মনে আছে যে শাওন ভাই উনি অর্ধেক পথ থেকে ফিরে গেছে গা, ওইটা এখনও মনে হলো হাস্যকর মনে হয়। ও ভাই কি গাছ! কইলাম না কেন ইয়ে আছে। মাত্র 5 মিনিট হাইটেই একদম ঘামায় অবস্থা খারাপ হয়ে গেছে। এখন দুপুরবেলা আসছি, এর আগের বার তো সকালবেলা আসছিলাম, এখন দুপুরবেলা আসছি। কারণ হচ্ছে যে একটু গরম লাগলে ওখানের পানি, ঝর্ণার পানি কিন্তু অনেক বেশি ঠান্ডা হয়, তো সেক্ষেত্রে ঠান্ডাটা সমস্যা হয় না আর কি। এখন যারা ঝর্ণাতে আসবেন, বিশেষ করে এই 24 আর 25-এর মাঝে, আমি মনে করি যে এরকম ফুল হাতা কিছু পরে আসবেন। কারণ এই যে দেখেন, এই গাছগুলো কিন্তু প্রচুর পরিমাণে ধারালো, আপনার হাতগুলোকে একদম ছিলাই ফেলবে, এগুলো প্রচুর পরিমাণে জ্বলবে পরে। আমি লম্বা হাতা নিয়ে আসছি এই যে, আর সাইফুল ভাই
শর্ট হাতা নিয়ে আসছে, ওনার হাত কিন্তু অলরেডি মানে দাগ হয়ে গেছে। এগুলো আবার উঠতে হবে, ওঠার পরে আরও দাগ লাগবে। এগুলো কে কী পরিমাণ জ্বালাপোড়া করবে পরে বোঝা যাবে। কোথায় নামতেছি দেখেন, এটার পুরোটা রাস্তায় কিন্তু এরকম, অন্য কিছু না। ওরে প্রায় শেষ মুহূর্তে আসছি, কিন্তু এই জায়গাটাতে নামাটা অনেক বেশি রিস্ক, কারণ এখানে অনেক পিছলা। এর আগের বারও নামছিলাম, পিছলা ছিল রাস্তা। এটা যে জায়গা সামনে রাস্তার যে অবস্থা, যদি একবার পিছলে পড়ি হাত পা থাকবে না। নামেন, আপনার জন্য শুভকামনা, কুফারা হেনার শুভকামনা। পানির বোতল আমি ইয়া করি, ফালাই দিই। পানির বোতল নিয়ে নামা অনেক কষ্টকর, তাই পানির বোতলটারে প্রাকৃতিক লিফটের মাধ্যমে নিচে ফালাই দিলাম। সাইফুল ভাই তো তাও মোটামুটি নামছে, এখন আমি ক্যামেরা নিয়ে নামাটা অনেক কষ্টকর হয়ে যাবে। এখন ক্যামেরা চালু রাখতেছি এই কারণে যে এমনি নামলেও ক্যামেরা নিয়ে নামা হবে, রেকর্ড ছাড়া নামলেও ক্যামেরা নিয়ে নামা হবে। আমি একটু রেকর্ড করি না, আমি দেখি আমার সাথে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে না ঘটে, ঘটে গেলে রেকর্ড থাকুক। পুরোটাই ভীতিক। এই ওরে বাহ, হাতটাত ময়লা হয়ে গেছে। And we are reaching সাজেক ঝর্ণা। ঝর্ণার আওয়াজ নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। সাজেকে ঝর্ণাতে চলে আসছি। মোটামুটি একটু কষ্ট হয়, একবারে যে আহামরি কষ্ট হয় এমনও না, বাট মোটামুটি কষ্ট হয়। And look at this ঝর্ণা। ব্যথা একটা পাইলি, যে পিছলা জায়গাতে নামতে কি অবস্থা। ঠান্ডা ভাই, ভাই সাজেক আসার পরে গতকালকে মাত্র কয়েক ঘন্টা কারেন্ট পাইছি, এরপর থেকে আর কারেন্টের কোনো দেখা সাক্ষাৎ নাই। আজকে যেই পরিমাণ গরম লাগতেছিল রুমের মধ্যে থাইকা, আর ওয়াশরুমের পানি কি পরিমাণ গরম ছিল, মানে কি বলবো, মানে না পারতেছি গোসল করতে, না পারতেছি গরম সহ্য করতে। পরে ভাবলাম যে যাই ঝর্ণাতে, একটু একটু পানি হলে তো পাবো, ঝর্ণাতে যাই। আর এখন পুরাই চিল, রিল্যাক্স। কিন্তু এখন ওঠার পথে কিন্তু আবার ওই গরম টরম দিয়ে উঠতে হবে, কিছু করার নাই। আসছি একটু ঠান্ডা ফিল নিতে, ফিল তো নেওয়া শেষ। তো এখন চলে যাই ঝর্ণা শেষে।
হাই, যে পরিমাণ হাঁফানো হাঁপাইছি। সেদিন ঝর্ণা দেখা শেষ করে রিসোর্টে ফেরার পর দেখি বিকেলের আকাশটা যেন আমায় ডাকছে। এত সুন্দর আকাশ, এত সুন্দর পরিবেশ, ড্রোনটাকে না উড়াই আর পারতেছিলাম না। বিকেল শেষে রাত। আজ পূর্ণিমার একটি পরিপূর্ণ চাঁদ। পূর্ণিমার রাতে নিজের আপন মানুষকে নিয়ে সাজেকের মতো একটি নিস্তব্ধ নীরব পরিবেশে চাঁদ দেখার অনুভূতিটা হয় এক ভিন্ন রকমের। মনে হইতেছে একদমই পরিপূর্ণ, মানে একটু পরিমাণও আর ফাঁকা নেই।